হ্যালো বন্ধুরা, কিতা খবর আসনি বেলা খাইছনি বা তার বাড়িঘরের কিতা সংবাদ। আর আজকের ভিডিও হইব এমন গরম আর ইতা কইয়া মাতলি লাভ নাই, কারণ হইল গিয়া সব মাইয়ান শেষ হইতাছুন, সব মাইয়ান শেষ হইতাছুন। পরে আমরা কি বিয়া করবো, এর কারণ হইল গিয়া 3 ভাইয়ে মিলিয়া এক বউ বিয়া করছই। ওরে ভাইয়ে আমি একবারে হাসামাত মাতিয়া, মানে তুমি যেন পুরা ভিডিওবো দেখতে পারলে মানে বিশ্বাস করবা, এর লাগে কইয়া সব মাইয়ান শেষ হয়ে গেছে। আর বর্তমানে শেষ হয়ে জিতরা আর তবে এই তোর মনে করো একদম সময় কাছাই গেছে, মানে 22 বছর ঘুরে গেছে, খালি টনটনে বিয়া করো আর নাইলে বাদে বা এই বেটি বা ইতাই নাই। কারণ হইল গিয়া ও ভিডিওত দেখো এক বেটিরে 3 বেটায় বিয়া করছে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার মারিয়া দেবো, যারা ভাই পেজ ফলো করছো না এখনো সবে ফলো করিও। আর ভিডিওগুলো পুরা দেখো যে কিলা এক বেটিরে 3 ভাইয়ে বিয়া করলা। আমি তো দেখিয়া তাজ্জুব, আপনারা ভিডিওগুলো পুরা দেখো, কোথায় হইলে আপনারাও পুরা বুঝতে পারবা যে এক বেটিরে 3 ভাইয়ে কিলা বিয়া করলা। যদি আমরা একজনকে বিয়ে করি, আমরা 3 ভাই যদি ঠিক থাকি তাহলে তো সংসারটা ভাঙবে না। হ্যাঁ, এটার জন্য আর কি মূলত আমরা 3 ভাই ডিসিশন নেই, একজনকে বিয়ে করি। তো এটার জন্য দেখা যায় আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের গ্রামবাসী অনেকজন অনেক কথা বলে, তো আমরা এটাতে কেয়ার করি না, কারণ দিন শেষে আমাদের ভালো থাকতে হবে। আচ্ছা ভাই, আপনি কি বলে, আপনার নাম দুর্জয়? তা আপনি এই যে এক বউ যে বিয়ে করলেন, মানে এটা কারণ কি? ওই খালি এই বউরা আসলে সংসার অশান্তি হয়, ঝই ঝামেলা হয়, সংসার ভেঙে যায়, এইটাই কি কারণ? হ্যাঁ, এটাই কারণ। সংসার ভেঙে যায়, টকজক হয়, সংসারে তো শ্বশুর শাশুড়ি মিল নাই, ননসের সাথে মিল মানে নাই, শ্বশুর শাশুড়ির সাথে দেখতে পারে না, ননস দেখতে পারে না, আসা যাওয়া করলে এটা তাদের সহ্য হয় না, থাকা খাওয়া অনেক ঝামেলা করে, বেড়াইস কথা বলে। এই শুধু সংসারে ঝামেলা হবে, এই জন্যই খালি আপনার 3 ভাই মিলে এক বউ বিয়ে করছেন? হ্যাঁ, এই জন্য 3 ভাই একটাই বিয়ে করছে, কারণ 3টা বউ আসলে তিনজনে 3 দিক দিয়ে 3 ভ্যারাইটিস কথা বলবে। মানে 3 জনে দেখা যায় 3টা বউ আসলে সংসার অশান্তি শুরু হয়ে যাবে, এক একজনে এক এক কথা বলবে, আর ভাইয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যাবে, এবং সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে, আলাদা হয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, সব দিক দিয়ে ঝামেলা, এই জন্য একটা বিয়ে করছে। ভাই আপনি তো সবার বড়, তাই না? আপনারা এই যে কীর্তিকাণ্ডটা করছেন, 3 ভাই মিলে একটা বউ আনছেন ঘরে, তাই এইটা হচ্ছে কি শুধু একটাই কারণ যে বউরা আসলে কি সংসার আলাদা হয়ে যাবে? বউরা 3টে মেয়ে বিয়ে করলে তো আমাদের সংসার আলাদা হয়ে যাবে, বড় গ্যাঞ্জাম করে। মানে এই যে ভাই, আমি একটা কথা বলি, এই সংসার যে ঝই ঝামেলা হইতেছে, সংসার যে কুরুক্ষেত্র হইতেছে এখন, এইটা কি শুধু বউদের কারণেই হয়? হ্যাঁ, এটা বউদের কারণে হয়, বউরা গ্যাঞ্জাম করে, এদের কারণে কি সংসার ভেঙে যায়, আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, সবকিছু আলাদা হয়ে যায়, জায়গা জমিন যা আছে সবকিছু আলাদা হয়ে যায় এই বউদের কারণে। এই জন্য আপনার সিদ্ধান্ত নিয়ে এক বউ বিয়ে করছেন? এই জন্য আমি বড়, তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 3 ভাই একসাথে থাকবো, যার কারণে আমরা একটাই বিয়ে করেছি। ভাই আপনি হচ্ছে তো ছোট, তাই না? তা আপনারা যে বিয়ে করছেন, এই যে এক বউ নিয়ে মনে করেন যে আপনারা সংসার করতেছেন, তো সেক্ষেত্রে হচ্ছে কি গ্রামবাসী আপনাদের কিভাবে দেখতেছে? ওই তো গ্রামবাসীরা অনেকজন খারাপ চোখে দেখে, আবার অনেকজন যারা বোঝে তারা বলছেন একটা ভালো ডিসিশন, কারণ দেখা যায় এখানে 3টা মেয়ে আসলে তাদের মন 3টা বিভিন্ন জন, বা আমাদের দেখা যায় 3টা শ্বশুর বাড়ি হতো, বিভিন্ন জন কান পরা দেয়। যেমন আমাদের 3 ভাইয়ের ইনকাম কিন্তু এক না, কম বেশি আছে। তখন বলে যে ইনকাম এক না কম বেশি, তাহলে এক লগে খাস খায় আলাদা খা, নানান কাহিনী বলতো, এই সংসার ভেঙে দিত। হ্যাঁ, এই জন্য আমরা চাচ্ছি যে আমরা 3 ভাই এক লগে থাকবো, যেহেতু আমাদের বাবা মা কেউ নেই, এর জন্য সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা আপু, আপনি যে আপনার 3 জন যে স্বামী, এই 3 জন তো তারা ভাই, এদের নিয়ে আপনার সংসার করতেছেন, আপনার শ্বশুর বাড়ি মানে আপনার বাবার বাড়ির লোকজন তারা কি আসে আপনার বাড়িতে বেড়াতে? না, আমাদের বাড়িতে আসে না। মানে এই যে 3 বেড়ে বিয়ে করছেন এই জন্য আসে না? হ্যাঁ। মানে তাদের মান সম্মান থাকবে না আসলে এই জন্য? হ্যাঁ। আপনি আসলে এদের নিয়ে কি সুখে আছেন? হ্যাঁ, আমি এদের নিয়ে অনেক সুখে আছি। এখন দেখা যায় কি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার নিয়ে অনেক কথা বলে। হ্যাঁ, তা তো অবশ্যই বলবে। এগুলো আপনার কোনো সমস্যা হয় না? না। মানে আপনি সুখে আছেন, এটাই অনেক বড়। হ্যাঁ। তো ভাই, হ্যাঁ ভাই, আপনি যে এই যে একটা বউ নিয়ে যে সংসার করতে আছেন, মানে দেখা যায় অনেক কথা বললো, আপনারা সুখে আছেন, ভালো আছেন, এটি আত্মার সন্তুষ্টি, তাই না? হ্যাঁ, এটাই সন্তুষ্ট। কে কি বললো এটা আমাদের দেখার দরকার নাই, আমাদের সুখ শান্তিতে আছি, 3 ভাইয়ে মিলমিশ আছি, এটাই আমাদের। এখন দেখা যায় আপনার অনেক সংসার কিন্তু ভেঙে যায়, সংসার আলাদা হয়ে যায়, মানে শুধু বউদের কারণে। বিয়ের আগে দেখেন কোন সংসার কিন্তু আলাদা হয় না, একত্রে থাকে। হ্যাঁ, বিয়ের আগে কিন্তু 3 ভাই 4 ভাই 5 ভাই সবাই কিন্তু মিলেমিশে থাকে। বিয়ের আগে সবাই মিলেমিশে থাকে, দেখেন পরিবার নিয়ে আমরা একসাথেই থাকে সবাই। কিন্তু বিয়ে যখন হয়, যখন বউরা ঘরে আসা শুরু করে, তখনই কিন্তু এই সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়, শুধু বাইরে আলাদা হয়ে যায়, বাইরে শত্রু হয়ে যায়, এক ভাই এক বাইরে দেখতে পারে না, বাইরে গ্যাঞ্জাম হয়, অনেক সময় বউরা গ্যাঞ্জাম করে, বেশিরভাগই গ্যাঞ্জাম করে। মানে মূলত বউরা এরা কান পরা বেশি দেয় স্বামীদেরকে, আর স্বামীদেরকে কান
পরম্পরা দেওয়ার কারণে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন এরকম দেখতে দেখতে একটা বিরক্ত, লাস্টে একটা ভাই ভাই দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হয়ে যায়, সংসারটা ভেঙে যায়। তো এখান থেকে আর কি আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া। আমরা অনেক জায়গায় দেখেছি যে শুধু মেয়েদের কারণে, ওই যে আপনাকে শুরুতে বললাম ভাই বড়দান রক্তের বাঁধন যদিও পর হয় নারীদের কারণ, এই জিনিসটা আমরা বিশ্লেষণ করে যে আমরা যদি 3 ভাই কিছু করি একসাথে করবো, মানুষ খারাপ বলে বলুক। হ্যাঁ, কারণ আমরা তো দিন শেষে ভালো আছি, এটাই। আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, এরকম ঘটনা আপনারা আর আগে কখনো দেখছেন কিনা আমি জানি না, হয়তো বা অনেকে অনেক কথা বলবেন। যাই হোক, আপনারা এই ভাইদের জন্য দোয়া করবেন, অবশ্যই যেন ভাইরা ভালো থাকে, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।